হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি কম্পিটিটিভ। আজকে আমরা আলোচনা করব ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা নিয়ে। আগের ভিডিওতে আমরা 15 নম্বর ধারা পর্যন্ত আলোচনা করেছিলাম। তাহলে নেক্সট আমাদের 16 নম্বর ধারা থেকে শুরু হবে। 16 নম্বর ধারাতে কি বলা আছে? সরকারি চাকুরির ক্ষেত্রে সবার সমান সুযোগের ব্যবস্থা রয়েছে। 17 নম্বর ধারাতে কি বলা হয়েছে? অস্পৃশ্যতা দূরীকরণ। 18 নম্বরে বিদ্যা বিষয়ক বা সামরিক খেতাব ছাড়া রাষ্ট্র অন্য কোনো খেতাব দান করতে পারবে না। এটা কীরকম? বিদ্যা বিষয়ক যেমন পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ। সামরিক কি কি আছে? যেমন পরমবীর চক্র, মহাবীর চক্র। এগুলো রাষ্ট্র তার জনগণকে দান করতে পারবে, কিন্তু এছাড়া অন্য কোনো খেতাব দান করতে পারবে না। সেটা কীরকম? যেমন আগে আমাদের বিভিন্ন ধরনের খেতাব ছিল, মহারাজা, রাজা, রায়বাহাদুর, এগুলো কিন্তু দান করা যাবে না। 19 নম্বর ধারাতে কি বলা আছে? 6টি স্বাধীনতার কথা বলা আছে। এই 6টি স্বাধীনতার মধ্যে গুরুত্বপূর্ণ কোনগুলো? যেমন বাক স্বাধীনতা, যে কোনো জায়গাতে বাস করার স্বাধীনতা, জীবিকা অর্জনের স্বাধীনতা ইত্যাদি। 21 নম্বর ধারা। 21 নম্বরে কি বলা আছে? না, বেঁচে থাকার অধিকার, জীবনের নিরাপত্তা এবং ব্যক্তিগত স্বাধীনতার কথা বলা আছে। 21A এই ধারাটা ভীষণ ইম্পর্টেন্ট। এখানে শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে। এখানে কাদের শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে? 6 থেকে 14 বছরের শিশুদের শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে। কে দান করবে শিক্ষার অধিকার? রাষ্ট্র দান করবে। 6 থেকে 14 বছরের শিশুদের পড়াশোনার ব্যবস্থা রাষ্ট্র করবে এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে। 22 নম্বর ধারাতে কি বলা আছে? গ্রেপ্তার ও আটক সংক্রান্ত অধিকার। 23 নম্বর ধারা, এটা একটা গুরুত্বপূর্ণ ধারা। এখানে কিসের অধিকারের কথা বলা আছে? না, কোনো ব্যক্তিকে বেগার খাটানো যাবে না বা জোর করে তাকে কোনো কাজে যুক্ত করা যাবে না। 24 নম্বর ধারায় কি বলা হয়েছে? শিশু শ্রমের বিরুদ্ধে অধিকার। 14 বছরের নিচে কোনো শিশুকে কোনো ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত করা যাবে না। নেক্সট ভিডিওতে আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।